খিদে পেয়েছিল, খুব খিদে পেয়েছিল। হ্যাঁ, খাও 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 খাও। ওটা মেয়ে, দেখো কি কাণ্ড! এইটুকু একটা বাচ্চা এত তাড়াতাড়ি পুরোটা দুধ কি করে খেয়ে ফেললো? लटपट लटपट कमर दामिनी अधर रागिनी हो, लटपट लटपट कमर दामिनी अधर रागिनी, मेरे दर आई कैसी सजी धजी, देखो मेरे पिया की सारी जिया से बारी, मेरे अंगना में देखो आज खिला है चांद। गे बाजा धुन झम झम झमाते झाम, तो नाच मन झम झम झमाते झाम। पिंगा गपोरी पिंगा गपोरी पिंगा गपोरी पिंगा, पिंगा गपोरी पिंगा गपोरी पिंगा गपोरी पिंगा। এত ভয় পাওয়ার কি আছে বাবা? ও তো বাচ্চা, খিদে পেয়েছে তাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। তা বলে এইরকম খিদে? আর আটকানো গেল না, এবার ধরা পড়ে যাবই, আর ওই পিশাচিনী আমাকে শেষ করে দেবে। জোর বাচ্চা বেঁচে গেছি। তোর মেয়ে কোথায়? কোথায় রেখে এলি ওই অসুরের সন্তানকে? আমি আমি রেখে আসিনি, মানে আমি ইচ্ছে করে রেখে আসিনি। আমি বাধ্য হয়েছি মল্লিক বাড়ি থেকে পালিয়ে আসতে। আমি রাত্রিকে সাথে আনার সুযোগ পাইনি। আমি আসলে আমি তো ধোঁয়ার দাপটে নিজেই সাপ হয়ে যাচ্ছিলাম। আমার পালিয়ে আসার ছাড়া অন্য কোনো উপায় ছিল না, বিশ্বাস করুন। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। বলছি কি, আমাকে একটু সুযোগ দিন, একটু সময় দিন, আমি ঠিক ওকে সুযোগ বুঝে নিয়ে আসবো, একটু সময় দিন। ভাগ্যিস ওই মেয়েটাকে ওই বাড়িতে রেখে এসছিস।
ওই মেয়ের জন্যই তো তুই আবার ওই বাড়িতে ফিরতে পারবি। হ্যাঁ, না না না, আমি আর ও বাড়িতে যাবো না। আমি ও বাড়িতে গেলে ওরা আমাকে পিটিয়ে মেরে ফেলবে। আমি আর যাবো না। বললেই হলো, তুই যে ও বাড়ির বড় ছেলের সন্তানের মা, অত সহজ? কি? উফ বাবা, মাথা থেকে যেন একটা বিশাল পাথর নেমে গেল। উফ, ঠিক বলেছো কাকিমা, আমরা সবাই সকাল থেকে টেনশনে ছিলাম। তবে আমার না প্রথম থেকেই মনে হচ্ছিল যে তারকের মাই আমাদের আসল পঞ্চমী। আমাদের সকলের পঞ্চমী কাকিমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কাকিমা, ধন্যবাদ। আপনি বুদ্ধিটা না দিলে আমরা সকলে সত্যিটা জানতেই পারতাম না। না না জামাই, এভাবে বলো না। আমাদের মেয়েটারও তো সম্মান জুড়িয়েছিল, তাই না? পঞ্চমী, আমি আপনাকে কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। আমি সত্যিই জানি না আমায় কতবার আপনার পরীক্ষা নিতে হবে। কেন বারবার আমায় এমন একটা পরিস্থিতিতে পড়তে হয়? কেন বলুন তো? দোয়াই আপনার, আপনি এমনভাবে বলবেন না। আমি সবটাই বুঝতে পারছি। আপনি হলেন গিয়ে ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেই আপনার ভয় করে। তাছাড়া চিত্রা তো আপনাকে কম টকায়নি। কিভাবেই বাপ আমার আপনি বিশ্বাস করবেন? দেখুন, আপনার দোষ নেই। আপনার জায়গায় আমি থাকলে হয়তো এমনটাই করতাম। আরে বাবা রে, আর আমি যে শুরু থেকে বলছি যে দুই পঞ্চমীর মধ্যে একটা পঞ্চমী নকল, সেটা তো কেউ বলছেই না। অদ্ভুত তো। মানে? আরে বাবা, সবাই তো জানে যে দুটো পঞ্চমীর মধ্যে একজন নকল হবেই। আরে বাবা তাও মা, দেখি ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলছি আসল পঞ্চমীকে নিয়ে সবাই নাচানাচি করছে, সে তো খুব ভালো কথা, হোক। কিন্তু এতক্ষণে তো আমরা বুঝে গেলাম যে আমাদের বাড়িতে আসা আসল দেবশিশু কে। তাহলে তাকেও এখানে নিয়ে আসা হোক নাকি, তাই না? ফুল্লরা, যাও তাড়াতাড়ি যাও তো, গিয়ে তারককে নিয়ে এসো। ও মা, এ আবার কি? হ্যাঁ, এত ভারী হয়ে গেল কি করে? হ্যাঁ, এই মেয়েটা, এই মেয়েটাই কিছু একটা করেছে। ওটা মেয়ে, ওই মেয়েটা কি হলো? ওকে কি রে? ওই দেখো, ঠাম্মি গো, ঠাম্মি, এখানে আমার কিছু সুবিধাই মনে হচ্ছে না। তুমিও পালাও, পালাই বাবা, পালাও। ফিরবি? কি হচ্ছে ফুল্লরা দিয়ে এভাবে চিৎকার করছো কেন তুমি? আমি তারক বাবাকে কোলে নিয়ে যাবো ভাবছিলাম। ওমা, দেখি তুলতে পারছি না। আপনি আবার কেন এসেছেন? বাড়ি থেকে বেরোন। তুমি তোমার সন্তানের মাকে এভাবে বাড়ি থেকে বের করতে পারো না। এইরকম একটা মহিলার গর্ভে আমার সন্তান কোনোদিন বড় হতে পারে না। কিঞ্জল, কি করছেন? আমার পাপের শাস্তি আমাদের সন্তানকে দিও না কিঞ্জল। পঞ্চমী, আমি শুধু আপনাকে ভালোবেসেছি। আমি শুধু আপনাকেই আমার স্ত্রীর সম্মান দিয়েছি। অন্য কারোর সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক তৈরি হয়নি। তুমি এই সন্তানের বাবা, আর এটা আমি বারবার সবার সামনে চিৎকার করে বলবো। হোক ডিএনএ পরীক্ষা, তারপর সকলের সামনে প্রমাণ হয়ে যাবে ওই বাচ্চার বাবা আমি নই। পঞ্চমী।